কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর, মাটির নিচে 40,000 বছর, কিয়ামতের ময়দানে 50,000 বছর। আবার পুলসিরাতের রাস্তায় থাকা লাগবে 30,000 বছর। বানায় কইতেছি মনে হয় 1,20,000 বছর পাড়ি দিয়া এরপরে আপনার বাড়ি হয় জান্নাতে না হয় জাহান্নামে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, আখিরাত হলো চিরস্থায়ী জায়গা। একটা সুই যদি সমুদ্রের মাঝখানে ডুবানো হয়, সুইয়ের মাথায় যতটুকুন পানি উঠে ওটা হলো দুনিয়া, আর পুরা সমুদ্রটা হলো আখিরাত। আল্লাহু আকবার বলেন। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতাদ দুনিয়া। দুনিয়াদারদের সম্পদ দেখে তোমরা ধোঁকায় পড়বা না। যার 10 তলা বাড়ি আছে সেও মরবে, যার 1 তলা বাড়ি আছে সেও মারা যাবে। তার 10 তলা বাড়ি দেখা তুমি মনে কষ্ট নিবা না। গাছতলায় যিনি থাকে তার জন্য 3টা কাপড়, যে ব্যক্তি টুইন টাওয়ারে থাকে তার জন্য 3টা কাপড়, যে ব্যক্তি এসি রুমে ঘুমায় তার জন্য ছোট্ট ঘর, যে ব্যক্তি সারা রাত নৌকায় নৌকায় মাছ ধরে পার করে তার জন্য ছোট্ট মাটির ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সম্পদ দেখে তোমরা মনে কষ্ট নিবা না। রব্বুল আলামিন তার রাসূলকে বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতাদ দুনিয়া। আমি দুনিয়াদারদেরকে সামান্য দিয়েছি। বেশি দিছে না অল্প দিছে? অল্প দিয়েছি। এটা দেওয়ার পরে আমি তাকে পরীক্ষা করতেছি, দেখি সে সম্পদ দিয়া করে কি। এবার ভিন্ন এক হাদিস রাসূল বলেন, লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে 5টা করে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেই পরিমাণ বদ আমল আমাদের, মরার পর থেকে কানা ফেরেশতা পিটান শুরু করবে, চোখ বন্ধ করে। এমনি তো চোখে দেখে না, আরো চোখ বন্ধ করে। আল্লাহর হাবিব বলেন, প্রথম প্রশ্ন করা হবে, লম্বা হায়াত দিয়েছি, কোথায় ব্যয় করলা? লম্বা হায়াত দিয়েছিলাম বান্দা, তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? মুরব্বীরা বলবে, রব্বুল আলামিন চায়ের দোকানে টিভি আর বিড়ির মাধ্যমে সময় ব্যয় করছি। ঠিক না ভাই? ঠিক। অনেক মুরব্বীরা আছে নামাজ বাদ দিয়া চার দোকানে বিড়ি, টিভি আর চা নিয়ে ব্যস্ত থাকে, সময়কে নষ্ট করে। কি ভাই আছে না নাই? আবার অনেক যুবকরা বলবে, রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা পাবজি, ফ্রি ফায়ার, টিকটকের পিছনে নষ্ট করছি। এজন্য সাবধান, বুড়া বয়সের হিসাব রব্বুল আলামিন নিবেন না, যৌবনকালের হিসাব আল্লাহ নিবেন। দরজওয়ানে তওবা করদম শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরে গিরগে জালিম মিশাওয়াদ পয়গম্বরি, ওয়াক্তে ফিরে গিরগে জালিম মিশাওয়াদ পয়গম্বরি। বৃদ্ধ বয়সে সিংহ দুর্বল হয়ে যায়, আর যৌবনকালে যারা ইবাদত করে, এই আদর্শ হলো নবীদের আদর্শ। আল্লাহু আকবার বলেন। যৌবনকালে ইবাদত করতে হবে। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি যৌবনকালে ইবাদত করে সে যেন অপেক্ষায় থাকে, রব্বুল আলামিন তাকে ভালোবেসে হাসরের ময়দানে আরশের ছায়ায় স্থান দান করবে। কোন যুবক যদি যৌবনকালে কোন মেয়ের অফারকে প্রত্যাখ্যান করে, কোন মেয়ে যদি বলে আসো দুইজনে মিলে পার্কে একটু বসে বসে সময় কাটাই, আর যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে ডরাই, তিনি হলেন কে?
নবীজি বলেন, শুনো, তোমার জন্য রব্বুল আলামিন আরশের ছায়ায় স্থানের ব্যবস্থা করে দিবে। নবীজি বলেন, কেউ যদি গোপনে একটু দান করে, বেশি না অল্প, বেশি না অল্প, অল্প আপনার সামর্থ্য, কেউ যদি গোপনে ডান হাতটা দিয়া দান করে, মালিক পৃথিবীর কেউ দেখে নাই, তুমি দেখছো আমি আমার আব্বার জন্য কি দান করছি। নবীজি বলেন, ডান হাতে দান করছে, বাম হাত টের পায় নাই, কত দিছে এত খেয়ালও করে নাই, টাকা ঘষেও না, 100 না 50 এত হিসাব করে নাই, যার সে তাই দিছে। নবীজি বলেন, সেই জন্য অপেক্ষায় থাকে রব্বুল আলামিন বিচারের ময়দানে আরশের ছায়ায় তাকে স্থান দান করবে। নবীজি বলেন, কেউ যদি রাত্রিবেলা চুপচাপ জিহ্বা লড়াইয়া জিকির করে, অথবা দিনের বেলায় দরজা জানলা সব লাগায়া জিহ্বা লড়ায় পড়ে, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ। নবীজি বলেন, সে যেন অপেক্ষায় থাকে, সে যখন জিকির করে আর গুনার কথা মনে করে তার চোখ দিয়া পানি বায়া বায়া পড়ে, নবীজি বলেন তার জন্য আরশের ছায়ায় স্থানের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহর ভলিউম আরো বাড়ায় দেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কবরে থাকতে হবে 40,000 বছর। কত হাজার বছর? 40,000। হাসরের ময়দানে 50,000 বছর। কানা মিকদারুহু 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। মজার বিষয় হলো, কিছু মানুষকে রব্বুল আলামিন বিনা হিসাবে মাফ করে দিবে। এর ভিতরে যারা ধৈর্যশীল, মারহাবা বলেন, ধৈর্যশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধরে, ধৈর্যের উপরে স্থির থাকে, সারিবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে। আল্লাহু আকবার বলেন। শহীদ ব্যক্তির রক্ত মাটিতে পড়ার আগে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেওয়া হয়। শহীদ ব্যক্তির রক্ত থেকে মিশকের ঘ্রাণ ছড়ায়। শহীদের জান এতটাই সহজভাবে এতটাই সহজভাবে বের করা হয়, কবজ করা হয়। একটা মশায় কামড় দিলে বান্দা যতটুকুন ব্যথা পায়, এর চেয়ে কম ব্যথায় শহীদের জান বের করা হয়। শহীদদেরকে বিনা হিসাবে রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দিবে। শুধু একটা হিসাব নিবে, বান্দার হক আদায় করছে কিনা। হাদিসে এটাও আসছে, বিচারের ময়দানে কোনো মানুষ যদি ঋণ নিয়েও কবরে যায়, গরিব মানুষ ঋণ পরিশোধ করতে পারে নাই, আল্লাহ নিজ দয়ায় তার ঋণ পরিশোধ করে তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। যাও, তোমার ঋণের বিষয়টা আমি দেখতেছি, তুমি জান্নাতে চলে যাও। তাহলে যারা ধৈর্যশীল তাদের জন্য বিনা হিসাব হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে একটা পায়ের তালুর উপরে। কেউ কারো দিকে তাকাবার মতো কোনো সুযোগ পাবে না। সেই দিন কিছু মানুষকে রব্বুল আলামিন নিজ দয়ায় ক্ষমা করে দিবে। যেমন তাদের ক্ষমার ব্যাপারে হাদিসে আগে ঘোষণা আছে। একজন বেশ্যা মহিলা সারা রাত জেগে পতিতালয়ে দেহ বিক্রি করেছে, সারা রাত জেগে যুবকদের কাছে নিজের আনন্দ বিনোদন প্রদান করেছে। সকালবেলা যখন বাড়ির দিকে রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে আছে। এলাকার মা বোনেরা শুনে নেন। বেশ্যা মহিলা চিন্তা করলো, কুকুরের স্রষ্টা যিনি, আমার স্রষ্টাও তো তিনি। ঠিক না বেঠি? কুকুর না খায় থাকবে, পানির পিপাসায় কষ্ট পাবে, এটা তো হতে পারে না।
ডানে বামে তাকায়া দেখলো কোথাও কোনো পানি নাই। দূরে নজর করে দেখলো কূপের ভিতরে পানি আছে, তাও আবার দড়ি লাগায়া পানি উঠাইতে হবে, অনেক কষ্ট করা লাগবে। বেশ্যা মহিলা পায়ের থেকে মুজা খুইলা ফেলাইছে, মুজার মাথায় দড়ি লাগাইছে, লাগাবার পর এরপরে কূপের ভিতরে ঢুকায়া দিল। ওখান থেকে কিছু পানি মুজায় লাগছে, চামড়ার মোজা। ওখান থেকে কষ্ট করে পানি উঠায়া কুকুরের জিব্বার উপরে মোজা চিপতেছিল। কুকুর তৃপ্তি সহকারে তার পানির তৃষ্ণা নিবারণ করতেছে। আল্লাহ কয়, ও নবী গো, জানায়া দেন দৃশ্যটা বড় মজা লাগছে, আমি রব বেশ্যা মহিলাকেও মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন, রব চাইলে সব পারে, যাও মাফ করে দিয়েছে। পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো আব্দুর রহমান সুক্কারি, বসে বসে হাদিস লেখে। পৃথিবীর সব আলেমরা তারে চিনে, তার কলমের অনেক ধার, বসে বসে হাদিস লিখতেছে। আগের যুগে দোয়াত কলম ছিল, ঠিক না ভাই? কালির ভিতরে মাথা চুবায়া তারপরে লেখা লাগতো। তো তিনি যখন কলমটারে দোয়াতের ভিতরে ভিজাইতেছে, এই ধরেন কালি, এটা ধরেন কলম, ভিজাইতেছে, ঢুকাইতে গিয়া এখানে কালি ছিটকে এসে কলমের মাথায় লাগছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কলমের মাথায় লাগছে। কলমের মাথায় লাগার সাথে সাথে একটা মাছি আইসা কালি খাওয়ার জন্য মাথায় পড়ছে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, যদি কলমটারে লাড়া দেই তো মাছি চইলা যাবে, খাইতে পারবে না। ওরে আমার মালিক তো আমারে খাওয়ায়, এই মাছিটার রেজেক তো এই কালির উপরে রাখছে। কলমটারে লাড়া না দিয়া আস্তে করে চুবায়া ধরছে, যে মাছি খাইতে থাকো আর আমার মালিকের প্রশংসা করতে থাকো। রব্বুল আলামিন বলেন, আব্দুর রহমান সুক্কারি, জীবনে অনেক আমল করেছো, কিন্তু আমি রবের কাছে মাসিরে যে একটু কালি খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছো, বড় পছন্দ হয়েছে। যাও, আমি রব তোমারে মাফ করে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। हर गुरीदे देने तू तैयार है, ना बंगे उससे तू बेजारो है। রব চাইলে সব পারে, বান্দা চাইলে কিছু পারে। 17 সালে হজের সফরে গিয়েছিলাম। বাইতুল্লাহ তাওয়াফের সময় তাকায় দেখলাম কেরানীগঞ্জের একজন রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দিতেছে। হাই হাই, আপনারা কেরানীগঞ্জে রিক্সা চালাইছেন? ঠিকই কইছেন আপনি হুজুর, আমি লম্বা জুব্বা গায়ে দিয়া কেরানীগঞ্জ, চুনকুটিয়া, কদমতলি, খোলামরা এ সমস্ত অঞ্চলে আমি রিক্সা চালাইতাম। আমি একা দেখি নাই, না হইল 30 জন আলেম তারে দেখছে। ও রিক্সাওয়ালা, কোটি টাকার মালিক দেখছি, হজ করতে পারে নাই, আর তোমার মতো রিক্সাওয়ালারে দেখি কাবার গিলাপ ধরে লাব্বাইকের আওয়াজ দাও। রিক্সাওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর, আমি দুর্বল হতে পারি, আবার মালিক তো দুর্বল না। আমি বললাম, সবই তো বুঝছি, তারপরও কেমনে হজে আসছে? আমি তো মনে করি এটা আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ নিয়ে আসছে। আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে, মালিক, প্রতিদিন আমার সন্তানটা রক্ত পানি করে, হ্যান্ডেল দিয়া, পেট্রোল দিয়া, শ্রম দিয়া, ঘাম ঝরায়া 2টা টাকা ইনকাম করে আমাদেরকে খাওয়ার জন্য। রব্বুল আলামিন, তোমার ঘর না দেখাইয়া আমার সন্তানটারে মরণ দিও না। আমার মায়ের প্রতিদিনের মোনাজাতে এই দোয়াটা থাকে। ওরে, মায়ের দোয়ায় অনেক বড় হওয়া যায়, মায়ের দোয়ায় অনেক দামি হওয়া যায়। মায়ের দোয়ার বরকতে গোবরের ভিতরে পদ্মা ফুল ফুটায়া দেয়। প্রতিদিন আমার মা দোয়া করত, রব্বুল আলামিন, আমার সন্তানটারে কাবা না দেখাইয়া মরণ দিয়েন না। আমার দিল বলে, রব্বুল আলামিন আমাকে মায়ের দোয়ায় কাবায় কবুল করেছে। আমি বললাম, কেমনে কবুল করলো? সে বলল,
লম্বা ইতিহাস বলতে সময় লাগবে। উত্তরার একজন ধনী মানুষ একটা প্লট কেনার জন্য কেরানীগঞ্জে আসছে। গাড়ি রাইখা রিকশায় চইরা হাউজিং এ ঢোকা লাগে। রিকশায় যখন বসছে তখন বলতে আছে, ও রিকশাওয়ালা ভিতরে চলো। আমি ভিতরে গেলাম, লম্বা টাইম তারে ঘুরাইলাম। ঘুরাবার পর যখন জোহরের আজান হয়ে গেল, আমি বললাম, স্যার আমি তো নামাজে যাব। আপনি বলে, আমিও তো নামাজ পড়ি। দুইজনে মিলে নামাজ পড়লাম। নামাজের পরে তারে একটু আতর লাগায় দিছি। তো স্যার আমারে বলল, আতরটা কই পাইলা, এত যত্ন করে লাগায় দিলে, আর একটু লাগায় দাও। না স্যার, দামি আতর, বেশি লাগায় দেওয়া যাবে না, অল্প দিছে এইটাই বেশি। আরে তোমারে আমি আতর কিনে দেবো, টেনশন নাই, ঘেরানটা বড় মজার লাগে, আর একটু আতর দাও। স্যার মাফ করবেন, আতরটা আমার কাছে আমার জীবনের চাইতো দামি, কারণ আতরটা মদিনার থেকে আসছে। কে তোমারে দিছে? বলে, গামগো ইমাম সাহেব হজে গেছিল, সে আমার জন্য আতর নিয়ে আসছে। যদিও আতরটার দাম মাত্র 2 রিয়াল, তার দাম মাত্র 70 থেকে 80 টাকা, কিন্তু আমার কাছে এটার মূল্য আমার জীবনের চেয়ে বেশি। এটা নবীর রওজার থেকে আতর আসছে। এরপরে আমারে বলল, বুঝছি তোমার ভিতরে আশেকে রসুলের প্রেম আছে, মারহাবা বলেন। কি যেন মনে করলো, আমারে বলল, তুমি আমার অফিসে আসবা, কার্ড দিয়ে গেছে। আমি তার কার্ড অনুযায়ী অফিসে গেলাম। যাওয়ার পরে দেখলাম বিশাল একটা গার্মেন্টসের মালিক, উত্তরা 13 নম্বর সেক্টরে থাকে। তারপরে সে আমারে বলল, আমি প্রতি বছর অনেক মানুষকে হজে নেই, কেন জানি আমার মনটা চাইতেছে তোমার মতো মানুষটারে যদি হজে নিতে পারতাম, তাহলে আমিও দিলে শান্তি পাইতাম। স্যার আমি মূর্খ মানুষ, পাসপোর্ট বুঝি না, ভিসা বুঝি না, ভাই কিচ্ছু লাগবে না, সব আমি বানায় দিব। রিকশাওয়ালা বলে, আমার তো টাকা নাই, কিন্তু আমার রব আমার মায়ের দোয়ায় আমারে হজে নিয়ে আসছে। আমার আলোচ্য বিষয় হলো মা বাবার খেদমত, আল্লাহর হকের উপরে মা বাবার হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রথম সিঁড়িতে পা রাখলো, আমিন বলল। জুমার দিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলো, আমিন বলল। তৃতীয় সিঁড়িতে পা রাখলো, আমিন বলল। সাহাবী বলল, হুজুর আপনি 3টা সিঁড়িতে পা রাখছেন, 3বারই আপনি আমিন বলেছেন, কারণটা কি? নবীজি বলল, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন হযরত জিবরাইল আগমন করেছে। জিবরাইল আইসা বলল, ওগো আল্লাহর হাবিব, যারা রমজান মাস পাওয়ার পর গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক, এ সমস্ত উম্মত আপনার দরকার নাই। রমজান মাস পাওয়ার পর যারা ল্যাংটা ছবি বন্ধ করতে না পারল, রমজান মাস পাওয়ার পর যারা পাবজি ফ্রি ফায়ার থেকে নিজেরে বাঁচাইতে না পারল, তারা যেন মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনে। ঠিক না বে ঠিক? রমজান মাস পাওয়ার পর যারা বিড়ি ছাড়তে না পারল, রমজান মাস পাওয়ার পর যারা চায়ের দোকানে টিভি বন্ধ করতে না পারল, তারা যেন রবের ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করে। রব যখন ধরবে তখন আওয়াজ করতে দিবে না, প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, হযরত জিবরাইল বলল, নবী গো, যখন কোনো মানুষ আপনার নাম শুনে, আপনার নাম শোনার পর যদি দুরূদ শরীফ না পড়ে, বিশেষ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকুন যদি কোনো কপাল পোড়া না পড়ে, এরকম উম্মত আপনার দরকার নাই। এজন্য আমি বলেছি আমিন। রমজান মাস পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল বলল ধ্বংস হয়ে যাক। জিবরাইলের নিজের কথা না, কার কথা? রাসূল বলল, ঠিক আছে আমি রাজি, তারে দরকার নাই, সে ধ্বংস হয়ে যাক, এত বড় কপাল পরা উম্মত আমার প্রয়োজন নাই। রমজান মাস পাওয়ার পর গুনাহ মাফ করতে পারলেন না, গুনাহ ছাড়তে পারলেন না। রমজানের আগেও যেমন, রমজানের সময়ও তেমন। রমজান মাসেও রমজানের বাইরে রাত জেগে জেগে মোবাইলের নর্তকীদের নাচ দেখতেন।
আবার রমজান মাসেও নর্তকীদের নাচ দেখতেছেন, তো রমজান আর রমজানের বাইরের পার্থক্য রইল কই? খবরদার রমজান মাসে দাড়িতে খুর দিবেন না। রমজানের আগেও দাড়ি কাটতেন, রমজানেও দাড়ি কাটেন, এটা হতে পারে? এটা করবেন না। কমপক্ষে রমজান মাসের সম্মানার্থে দাড়িটা রেখে দেন আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে তার জন্য 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10 গুণ মর্যাদা বাড়ায় দেওয়া হয়। শুধু তাই না, 10টা নেকি তার আমলনামায় জমা করে দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, সাহাবী বলল, হুজুর 3 নম্বরে যখন আপনি সিঁড়িতে পা রাখলেন তখনও তো আমিন বলছেন। আল্লাহর নবী বলেন, শুনেন এবার। নবীজি বলল যে জিবরাইল আমারে বলতে আছে, কেউ যদি মা বাবা পায় অথচ তাদের সন্তুষ্ট অর্জন করতে পারল না, আব্বারে পাইছে বাবার কাছ থেকে দোয়া নিতে পারে নাই, মাকে পাইছে মায়ের পায়ে চুমা দিতে পারে নাই, আব্বা আম্মাকে পাওয়ার পর তাদের মুখে হাসি ফুটাইতে পারে নাই, জিবরাইল বলেন তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বলল আমিন, তার মানে আসলেই তারা ধ্বংস হবে। লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে 3-4 তারিখে হয়তো শবে বরাত হয়ে যাবে। লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলেন দিনের বেলায় রোজা রাখো, রাত্রি বেলা রবের দরবারে দাঁড়ায় দাঁড়ায় সালাতের মাধ্যমে তেলাওয়াত করো। আল্লাহু আকবার বলেন। কিন্তু সেই শবে বরাতের রাতেও কিছু মানুষের দোয়া কবুল হবে না, কিছু মানুষের চোখের পানি রবের কাছে কোনো মূল্য থাকবে না, ওদের দিকে রব্বুল আলামিন তাকাবি না। 1 নম্বরে যারা শিরিক করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। 2 নম্বরে যারা হিংসা পোষণ করে, ইল্লা মুশরিক আও মুশাহিদ, যারা মানুষ হইয়া মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ছড়ায়, নবীজি বলেন তাদের কোনো ক্ষমা নাই। 3 নম্বরে যারা মদ্যপী, যারা মদ পান করে তাদের কোনো ক্ষমা নাই। 4 নম্বরে যারা চগলখুরি করে তাদের কোনো ক্ষমা নাই। একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া, পেঁচ লাগাইয়া, গিরিঙ্গি লাগাইয়া সমাজে রক্তপাত ঝগড়া ছড়ায়া দেয়, ঠিক না বেঠিক? তুমি যতই মোনাজাত ধরো আর কাঁদো, তোমার মোনাজাত মালিকের কাছে কোনো মূল্য নাই। 5 নম্বরে যে ব্যক্তি মা বাবারে কষ্ট দেয় তার মোনাজাতের কোনো মূল্য নাই। এবার একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দুনিয়ায় নাই, আমার মা শুধু একা। প্রতিদিন আমি খানা পাক করে নিজের হাতে আমার মাকে খাওয়াই, প্রত্যেক দিন দুপুরের টাইমে পানি গরম কইরা আমার মাকে আমি গোসল করায়া দেই। শুধু তাই না, প্রত্যেকটা দিন আমি আমার মায়ের তেল লাগায়া, মায়ের মাথায় তেল লাগায়া চিরুনি দিয়ে আশ্রয়। সপ্তাহে 1 দিন আমার মায়ের হাত পায়ের নখ কাইটা দেই। শুধু তাই না, আমি আমার বৃদ্ধ মাকে ঘাড়ি নিয়ে বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেই, গো নবী হুজুর, আমি কি আমার মায়ের হক আদায় করছি? নবীজি বলল, তুমি 100 ভাগের 1 ভাগও আদায় করতে পারো নাই। আল্লাহু আকবার বলেন। হুজুর, আমি নিজের হাতে খাবার পাকাই, নিজের হাতে মায়েরে খাওয়াই, প্রত্যেক শুক্রবারে আমি আমার মায়ের হাত পায়ের নখ কাটি, মাকে ঘাড়ে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করি। হুজুর, আমি কি আমার মায়ের হক আদায় করছি? না, হয় নাই। 100 ভাগের 1 ভাগ হতেও পারে, নাও পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখলাম বাইতুল্লাহর সামনে এক ইয়ামেনের যুবক বৃদ্ধা মায়ের ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে, আর মা চোখের পানি ছেড়ে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার এই সন্তানটাকে তুমি মাফ করে দাও। লম্বা টাইম তাওয়াফ করার পরে হযরত ওমর তাকায়া দেখতেছে আর কান দিয়া শুনতেছে, কারণ হযরত ওমরও তো একজন মায়ের সন্তান, তার ভিতরেও জ্বালা পোড়া আছে, কষ্ট লাগতেছে।
হযরত ওমর শুনতেছে, যুবক বলতেছে যে রব্বুল আলামিন, আমি আমার মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছি, আমি আমার মায়ের হক আদায় করতেছি। হযরত ওমর ধমক দিয়া বলতে আছে, সাবধান, এমন কথা কখনোই বলতে পারো না। কিসের মায়ের হক তুমি আদায় করলা? চামড়া দিয়া যদি জুতা বানায় দাও তারপরও তো মায়ের হক আদায় হবে না। আল্লাহু আকবার বলেন। ওয়াইসুল করনি, যার বাড়ি হলো ইয়ামেনে, স্বপ্নে নবীরে বলতে আসি রহমাতুল লিল আলামিন, আমার মনটা চায় আমি মদিনায় যাব, আমার কলিজাটা ছিঁড়ে যায়, আমি আপনারে একটু দেখতে চাই, আমার চোখ দিয়ে আমি আবু বক্করকে দেখতে চাই, ওমরকে দেখতে চাই, উসমানকে দেখতে চাই। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, মেঘের খণ্ড আইসা আপনারে ছায়া দেয়, আমার কলিজার ভিতরে প্রচন্ড পরিমাণ ব্যথা, যাবে আপনারে দেখতে পারি না। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, জঙ্গলার বাঘ ভাল্লুক গুলা মাথা নত করে সালাম দেয়। আপনি যখন পাহাড়ি অঞ্চলে হাঁটেন, তখন দুই পাশের গাছগুলা মাথা নত করে আপনার কদম মোবারক চুম্বন করতে চায়। আমার মনটা চায় আমি আপনার সাথে একটু জিয়ারত করব, কিন্তু আমি কেমনে আসি? আবার ঘরে তো একজন বৃদ্ধা মা, সব তো ওই জায়গায় ধরা। এই পৃথিবীতে যত মানুষ দামি হয়, সব মানুষ মায়ের দোয়ায় দামি হয়। আর যত মানুষ জুতা পিটা খায়, বেইজ্জতি হয়, লাঞ্ছিত হয়, সবগুলা মায়ের অভিশাপে লাঞ্ছিত হয়। হুজুর, আমি কেমনে আসি? আমার মা তো বৃদ্ধা, আমি খাওয়াইলে খায়, না খাওয়াইলে খাইতে পারে না। প্রত্যেকটা দিন আমি আমার মায়ের প্রস্রাবের খাতা পরিষ্কার করি, প্রত্যেকটা সাফ করি। প্রত্যেকটা দিন আমি নিজের হাতে খাবারের লোকমা মায়ের মুখে তুলে দেই। আমার মা দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না, দুর্বল। হুজুর, আমার একটা বোন নাই যে আমার বোন আমার মায়ের খেদমত করবে। ওগো আল্লাহর হাবিব, আমার মনটা তো মদিনায় পড়ে আছে, কিন্তু আমি কেমনে আসি? আমি যদি আপনার কাছে যাই, আমার মায়ের তো কেউ খাওয়ায় দিবে না, আমার মায়ের কে গোসল করাবে, কে খাবার দিবে? কেউ নাই। এই যুবক, কয়েকদিন আগে তোমরা অনলাইনে দেখছো, তাদের থেকে শিক্ষা নাও। একজন যুবক মায়ের খেদমত করতে গিয়া চাকরি হারাইছে, বউ হারাইছে, সন্তান হারাইছে, তারপরও প্রতিবন্ধী মাকে ছাড়ে নাই। তুমিও সন্তান, তারাও সন্তান, খবরদার। আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে তুমি যত বড় হেডামওয়ালা হও, টিকতে পারবা না, পায়ের নিচের মাটি দুর্বল হয়ে যাবে। আল্লাহর হাবিব বলল, মদিনায় আসতে হবে না, মায়ের খেদমত করো, রব্বুল আলামিন তোমার মর্যাদা মোটেও কমাবে না, থাকো মদিনায়। নবীজি ইন্তেকালের আগে আগে হযরত ওমরকে ডেকে বলল, ওমর, আমার ইন্তেকালের পরে ইয়ামেন থেকে একজন মা ভক্ত সন্তান আসবে, তার সাথে যদি তোমার দেখা হয় তাহলে তোমাদের জন্য দোয়া চাবে। ওমরকে বলে, তোমার জন্য দোয়া চাও? শুধু তোমার জন্য দোয়া চাবা না, সমস্ত উম্মতি মুহাম্মাদির জন্য দোয়া চাবা। আল্লাহু আকবার বলেন। তানবীহুল গাফিলিন আসছে, আবুল্লাহ সামারকান্দি লেখেন, হযরত ওমর 10টা বছর পর্যন্ত খবর নিছে যে ইয়ামেন থেকে কারা আসে। হযরত ওমরের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছে। দুইজনে মিলে মদিনায় খবর নেয় যে ইয়ামেন থেকে কোনো ব্যবসায়ী কাফেলা মদিনায় আসে কিনা। না, মদিনায় কোনো ব্যবসায়ী কাফেলা আসে না। হযরত ওমর যে বছর শহীদ হয়েছে, ইন্তেকাল করেছেন, ওই বছর হযরত ওমর হজের সফরে গেছে, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিছে। মক্কার অলিতে গলিতে ঘুরে আর খবর নেয় ওয়াইসুল করনি নামর পাগলাটা কোথায় আছে। খবর নিতে 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 শুনতে পারলো ইয়ামেন থেকে একদল যুবক হজের সফরে মক্কায় আসছে। খবর নিতে নিতে চলে গেল সেই ইয়ামেনের তাঁবুর ভিতরে। গেটের বাহিরে দাঁড়াইয়া সালাম দিয়েছে হযরত ওমর।
ভিতরে যারা আছে তারা তো চিনে না যে বাহিরের লোকটা হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিল, ভিতর থেকে একজন যুবক গেটের সামনে দাঁড়াইয়া সালামের উত্তর নিল। প্রথমেই প্রশ্ন করলো যে কাকে চান? হযরত ওমর বলতে আছে আমি একটু ভিতরে ঢুকতে চাই, কথা বলতে চাই, আসেন ভিতরে কথা বলেন। হযরত ওমর বলতে আছে ইয়ামেন থেকে কারা আসছেন, দাঁড়ান। সবাই দাঁড়ায় গেল। হযরত ওমর বলতে আছে বসেন, সবাই বসছে। এবার হযরত ওমর বলতে আছে করায়ান নামক এলাকা থেকে কারা আসছেন, তারা দাঁড়ান। দুইজন যুবক দাঁড়ায় বলল যে আমরা দুইজন করায়ান নামক এলাকা থেকে আসছি। করায়ান এলাকাটা হলো ইয়ামেনের একটা এলাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তোমাদের বাড়ি বুঝি করায়ান নামক এলাকায়? বলে জি। মাশাআল্লাহ, খুব শান্তি পাইলাম। এবার বলো ওয়াবায়াস নামক একজন ব্যক্তি আছে, তারে কি চিনো? অথবা ওয়াইসুল করায়ান নামক একজন ব্যক্তি আছে, তারে কি চিনো? একজন যুবক বলল হ্যাঁ তারে চিনি, সে তো আমার চাচাতো ভাই হয়। সে তোমার চাচাতো ভাই হয়? কেমন চাচাতো ভাই? বলে আমার আপন চাচাতো ভাই, কিন্তু সে পাগল। হযরত ওমর বলতে আছে সে তো পাগল না, তোমরা পাগল। সে পাগল হতে পারে না, সে মা ভক্ত সন্তান। রব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়াইছে, সে জমিনে হাঁটে, তার আওয়াজে জান্নাতের গেট খুলে দেওয়া হয়। এটা তার ব্যক্তিগত কারামত না, এটা তার মায়ের দোয়া। বলো সে কোথায় আছে? বলে সে তো পাহাড়ি অঞ্চলে রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় কাবার দিকে ফিরে নামাজ পড়ে। হযরত ওমর হযরত আলীর সাথে নিয়ে চলে গেল পাহাড়ের দিকে। পাহাড়ি অঞ্চলে যাওয়ার পর তাকায়া দেখলো একজন ব্যক্তি, একটু স্বাস্থ্যবান মানুষ, জামার আস্তিম গুলা ঝুলানো, কালো একটা চাদর গায়ে দিয়া কাবার দিকে ফিরে সালাত আদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়ায় রয়েছে। হযরত আলীকে বলতে আছে স্বাস্থ্য দেখে মনে হচ্ছে নবীর কথার সাথে কিছুটা মিলতেছে। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর এবার সে দাঁড়ায়া কাবার দিকে ফিরে হাত তুলে কাঁদতেছে আর চোখের পানি ছেড়ে লম্বা একটা দোয়া করতেছে। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইত। লম্বা টাইম দোয়া করতেছে, আবার দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হযরত ওমর তার দোয়া শুই না ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। এরপরে যখন বসে বলল, হযরত ওমর সামনে আইসা তারে সালাম দিল। সালাম দেওয়ার পরে প্রশ্ন করল তোমার নাম কি? তাফসীরের কিতাবে আসছে জবাব দিল আমার নাম হইল আব্দুল্লাহ। আমার নাম আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। হযরত আলী বলতে আছে তোমার নাম আব্দুল্লাহ বুঝছি, আরে মিয়া সাহেব তুমি বলো তোমার মা তোমার নাম কি রাখছে? সবার নামই তো আব্দুল্লাহ, সবাই তো আল্লাহর বান্দা। তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। যুবক বলতে আছে যে আমার মা আমার নাম যেটাই রাখুক, আপনারা কারা? কেন আমাকে এভাবে ডিস্টার্ব করেন? সে তো চিনে না যে এই দুইজন হলো নবীর সাহাবী। যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে সহজে মানতে চায় না। আবার প্রশ্ন করা হইল যে কে তুমি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। আচ্ছা বুঝলাম তোমার নাম আব্দুল্লাহ, তোমার মা তোমার না পেটে রাখছে? বলে হ্যাঁ পেটে রাখছে। বল তোমার মায়ের নাম, তোমার নাম কি? তোমার মা কি তোমার নাম রাখছে? আমার মা আমার নাম রাখছে ওয়াইস। এলাকার নাম কি? বলে করায়ান। তাহলে তোমার নাম হলো ওয়াইসুল করনি? বলে জি। আচ্ছা তুমি তো আমাদেরকে চিনো না? বলে না চিনি না। হযরত আলী বলতে আছে যেই লোকটা তোমার সামনে দাঁড়ানো উনি হলো আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত ওমর। বলার সাথে সাথে ওয়াইসুল করনি ভয় পেয়ে গেল।
আবেগে আপ্লুত হয়ে বলল, আমিরুল মুমিনিন, বেয়াদবি হয়েছে, মাফ করে দেন, আমি চিনতে পারি নাই যে আপনি আমার সামনে এভাবে আসবেন। হযরত ওমর বলল, কথা পরে, আগে তুমি একটু দাঁড়ায়া হাঁটো। কোনো কথা না বলে হাঁটা শুরু করছে। হযরত ওমর আলীর দিকে তাকায় বলল যে আমি শিওর হইতেছি যে আসলেই কি ওয়াইসুল করনি কিনা, কিন্তু হাঁটার ধরন দেখে মনে হচ্ছে নবীর কথার সাথে মিলতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী বইলা গেছে, ওমর, ওয়াইসুল করনির সিনার ভিতরে একটা চিহ্ন থাকবে। হযরত ওমর বলল, তোমার সিনার কাপড়টা সরাও। যখন সিনার কাপড়টা সরাইলো, তাকায় দেখলো সেই চিহ্ন লেগে আছে। হযরত ওমর তারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলতে আছে, তুমি তো ওই ব্যক্তি যার খেদমতের কারণে রব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দিয়েছে। হযরত ওমর তারে বুকে জড়াইলো, কপালে চুমা দিল। তোমার আমলের কারণে তুমি দামি হইতে পারো নাই, তোমার মায়ের খেদমতের কারণে রব তোমার মর্যাদা বাড়ায়া দিছে। হযরত আলী বলতে আছে, আমার জন্য দোয়া চাই। ওমর বলতে আছে, আপনি আমার জন্য দোয়া করেন। আর রাসূল বলেছেন, সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য আপনি দোয়া করবেন। হযরত ওমর বলতে আছে, আমি আপনার জন্য একটা জামা কিনে নিয়ে আসি। ওয়াইসুল করনি বলতে আছে, আমার জামা লাগবে না, যেই জামাটা আমার গায়ে দেখতেছেন এই জামাটা গায়ে দিলে আমি আমার মায়ের ঘ্রাণ পাই। হযরত আলী বলতে আছে, বুঝছি, মা ভক্ত সন্তান, যতদিন মা ছিল খেদমত করছে, রব্বুল আলামিন তার মর্যাদা আরশ চুম্বি বাড়িয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইসুল করনির মর্যাদা এমনি এমনি বাড়ে নাই, বেড়েছে শুধু মায়ের খেদমতে। একজন সাহাবী এসে বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কাছে কোন আমলগুলি সবচেয়ে দামি আমল? আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনগুলা? রাসূল বলল, আসসালাতু আলা ওয়াক্তিহা, এক নম্বরে টাইম টু টাইম সালাত আদায় করা। আল্লাহু আকবার বলেন। দুই নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এবারে স্পষ্টভাবে শুনে নেন, পৃথিবীর ভিতরে যত ধৈর্যশীল কাজ আছে, সেই ধৈর্যশীল কাজের ভিতরে সবচেয়ে বেশি ধৈর্য লাগে মা বাবার সাথে ভালো আচরণ করতে গেলে। আব্বা আম্মার খেদমতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ধৈর্য লাগে। আল্লাহ না করুক যদি আপনার মা প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যায়, তাহলে কিন্তু মায়ের খেদমত আপনারই করা লাগবে। আপনার বউ না করলে আপনি চাপ দিতে পারবেন না। কথা কন না কা? আপনার স্ত্রী যদি মনে করে যে করব তো করতে পারবে, আপনার প্রতি অনুগ্রহ, দয়া করল, সহানুভূতি। আর যদি আপনার বিবি আপনার মায়ের খেদমত না করে, আপনি চাপ দিতে পারবেন না, আপনারই খেদমত করা লাগবে। তবে আমি আশাবাদী, যার ঘরে দিনদার স্ত্রী আছে, সে স্বামীর চাইতেও বেশি শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করে। কথা কন না কা? আরে কান টানলে মাথায়। আমার ম্যাডাম যদি আমারে ফোন দেয় 3 বার, আমি কই আমার বাপেরে আর মায়েরে দেবা 6 বার। আমার এত জিগান লাগবে না আমি কেমন আছি, আমার মায়ের জিগাও কেমন আছি, আমি এতেই খুশি। যারা জ্ঞানী নারী, তারা সবসময় শ্বশুর শাশুড়ির খবর আগে নেয়, কারণ তারা জানে কার উসিলায় সিন্নি খাইলাম, ঠিক না বেঠিক? যাদের জন্য তোমারে পেয়েছি তাদের খবর আগে নিতে হবে। এ সমস্ত মহিলারা চালাক, যারা জ্ঞানী নারী, তারা সব সময় আগে চিন্তা করে আমার সংসার, আমার শ্বশুর শাশুড়ি, বাকি সব পরে। এরাই সারা জীবন সংসার করতে পারে, এরাই সারা জীবন রানীর হালতে স্বামীর কাছে থাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, আব্বা আম্মার সাথে নাফরমানি করবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি তোমার সম্পদ ছেড়ে দিতে হয়, সম্পদ ছেড়ে দাও, তারপরও মা বাবার সাথে নাফরমানি করবা না। যদি তোমার পরিবার ছেড়ে দিতে হয়, পরিবার ছেড়ে দাও, তারপরেও নাফরমানি করা যাবে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে সন্তানকে দেখার জন্য মক্কায় যাইতেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল পয়গম্বর হিসেবে কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী একবার দেখার জন্য তার ছেলের বাড়িতে গেলেন। স্ত্রী চিনে না যে এই লোকটা আমার শ্বশুর। ইব্রাহিম নবী দরওয়াজার সামনে দাঁড়ায় সালাম দিল। ভিতর থেকে দরওয়াজাটা খুলে দিল। কে আপনি? বলে আমি একজন মুসাফির। তাফসীর ইবনে কাসিরে আসছে, রুহুল মানিতে আসছে। ইব্রাহিম নবী বলল আমি একজন মুসাফির। ইসমাইল কি বাসায় আছে? বলে না, তিনি বাসায় নাই। তুমি কে? বলে আমি তার বিবি। আচ্ছা বলো তো তোমরা কেমন আছো? এবার ওই মহিলা বলতে আছে আমরা মোটেও ভালো নাই। ইসমাইল তিনি তো দিনের কাজের জন্য বাহিরে থাকে, বিভিন্ন ব্যস্ততার মধ্যে তার সময় কাটে, আমরা একটু কষ্টেই আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল তিনি আসলে বলবা সে যেন ঘরের চৌকাঠটা পাল্টায়, চৌকাঠ ভালো না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির সামনে দাঁড়াইয়া ঘরে ঢুকে না, বাহিরে দাঁড়ায় রইছে। স্ত্রী বলতে আছে ও স্বামী আমার ঘরে আসেন। ইসমাইল পয়গম্বর বলে ঘরে আসবো পরে, আগে বল আমার ঘরে কে আসছে? আমি তো আমার আব্বার ঘ্রাণ পাই, কারণ তিনি তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি তো হলো জাতির পিতা ইব্রাহিম, ঠিক না বা ঠিক? আমি আব্বার ঘ্রাণ পাইতেছি, তিনি তো পয়গম্বর। তবে হ্যাঁ একজন মুরব্বী আসছে। কি বলছে? বলে মুরব্বী বলছে তোমরা কেমন আছো? কি বলেছ? আমরা বেশি ভালো নাই। তো সে কি বলেছে? সে বলেছে ঘরের চৌকাঠটা পাল্টাইতে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল বিবি তোমার কপাল তো পুইরা গেছে, যাও তুমি তালাক। আমার আব্বা বুঝে শুনে বলেছে ঘরের চৌকাঠ পাল্টাতে হবে। নবীর সাথে এই বিবি মানাবে না। স্ত্রীকে তালাক দিয়া দিল, বিবি চলে গেল। ইব্রাহিম পয়গম্বর কিছুদিন পর আবার আসছে। আসার পরে দরওয়াজার সামনে দাঁড়ায় সালাম দিছে। ভিতর থেকে আওয়াজ কে আপনি? বলে আমি একজন মুসাফির। আচ্ছা আপনি মুসাফির, কথা পরে বলি, আগে ভিতরে আসেন, নাস্তা খান, এরপরে কথা বলবো। আল্লাহু আকবার বলেন। না আমি ভিতরে যাব না। বলে না ভিতরে আসতে হবে আপনাকে, আপনি অনেক দূর থেকে আসছেন, আপনি মুসাফির মানুষ, আপনি আমার বাড়ির মেহমান। আরে মেহমানের সাথে কথা পরে আগে তার খেদমত করতে হবে। আগে আপনি পানি পান করেন, শরবত খান, খেজুর খান, জমজমের পানি আছে আগে পান করেন। আপনি না মুরব্বী, বয় বৃদ্ধ মানুষ। ইব্রাহিম নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমার পোলার বউ, যাইতে বউ পাইছে। নাস্তা পানি খাওয়াবার পরে পাখা দিয়া বাতাস করে শ্বশুরকে। মহিলা তো জানে না যে ইনি হলো আমার শ্বশুর আব্বা। ইব্রাহিম পয়গম্বর প্রশ্ন করলো যে আম্মা জান বলো তোমরা কেমন আছো? তখন মহিলা বলল আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। ইসমাইল কোথায়? বলে সে তো দ্বীনের দাওয়াত দিতে বাহিরে গেছে। বাহির থেকে যখন ঘরে আসবে তখন বলবা ঘরের চৌকাঠটা ভালো, পাল্টায় যেন না। আল্লাহু আকবার বলেন। চৌকাঠটা বড় ভালো, চারটা চৌকাঠ, এই কাঠ যেন পাল্টায় না, এটা দামি চৌকাঠ। ইব্রাহিম পয়গম্বর যখন চলে গেল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসছে। দরওয়াজার সামনে দাঁড়াইয়া ঘেরান পাইতেছে, আব্বার ঘেরান। প্রশ্ন করলো কে আসছিল? এক মুরব্বী আসছিল। কি করছো? আগে ঘরে বসাইছি, নাস্তা খাওয়াইছি, বাতাস করছি, খেদমত করছি। কি বলছে? বলছে কেমন আছো? কি বললা তুমি? বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাওয়ার সময় কি বলেছে? বলেছে চৌকাঠটা ভালো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। আমার আব্বাজান তোমার ব্যবহারে খুশি হয়েছে। একজন পুরুষের কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন তার বিবি মা বাবার সাথে ব্যবহার খারাপ করে।
আসতে বলেন কেন? ঠিক না বা ঠিক? কোন পুরুষ সহজে কাঁদে না, সবচেয়ে বেশি গোপনে কাঁদে যখন দেখে তার আপন মা বাবার সাথে তার স্ত্রী দুর্ব্যবহার করে। ওই পুরুষের চোখের পানি পৃথিবীর কেউ দেখে না, শুধুমাত্র একজন দেখেন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা সাবধান, খবরদার কখনোই শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি যেমন ব্যবহার করবেন, আপনার ছেলে তো বড় হইতেছে, মেয়েটাও বড় হইতেছে, আপনার ছেলে এর চেয়ে 10 গুণ খারাপ ব্যবহার আপনার সাথে করবে। কামাতা দিন তুদানু, যেমন কর্ম তেমন ফল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ঢাকার একটা এলাকার নাম হলো মতিঝিল, এর পাশের মহল্লার নাম হলো মুগদা। কিদা? মুগদা। সেখানে একটা দামি প্রতিষ্ঠান আছে, নাম বললে সবাই চিনবেন, নাম বলা যাবে না। সচিবের ছেলে সেই মাদ্রাসায় পড়ে। একটা বাস্তব ঘটনা শুনেন, এই যে মুগদার ঘটনা, এটা বাস্তব একদম। সচিবের ছেলে মাদ্রাসায় পড়ে, টিওনোর ছেলে মাদ্রাসায় পড়ে। ইদানিং দেখতেছি ঢাকা শহরে বেশিরভাগ ধনী ফ্যামিলির ছেলে মেয়েরা 2-1টা হলেও মাদ্রাসায় দেয়। কারণ যত দিন যাইতেছে বৃদ্ধাশ্রম গুলো তত লোক বাড়তেছে। ঠিক না বা ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, প্রিন্সিপাল সাহেব বলল, আমার মাদ্রাসায় প্রত্যেক দিন মা তার বাচ্চারে নিয়ে মাদ্রাসায় আসে। একদিন মহিলাটা বসে আছে, আমার সাথে কথা বলবে তার ছেলের ব্যাপারে। ছেলেটা ছোট, মাত্র 7 বছর বয়স। প্রিন্সিপাল সাহেব বলল যে দারোয়ানকে, মহিলাকে, বলে গার্জিয়ান কেন আসছে? বলে বাচ্চা নিয়ে আসছে। যায় না কেন? বলে আপনার সাথে কথা বলবে। আচ্ছা আসতে বলো। মহিলা বোরকা পরে ওই পাশে বসে আছে। প্রশ্ন করলো যে আপনি কার কার ওয়াইফ? আপনি কার বেবি? বলে আমি তো অমুক স্যারের ওয়াইফ। ওহো, উনি তো অনেক সম্মানী মানুষ, দামি ব্যক্তি, একজন সরকারি কর্মকর্তার স্ত্রী বাচ্চারে নিয়ে মাদ্রাসায় আসছে। প্রিন্সিপাল সাহেব বলল কি সমস্যা? বলে আপনার মাদ্রাসায় ছোট্ট বাচ্চাটা পড়ে, কিন্তু ওর ব্যবহার খারাপ। প্রিন্সিপাল সাহেব বলল ব্যবহার খারাপ মানে? ওর বয়স তো মাত্র 7 বছর, কতটুকুন বাচ্চা ভালো খারাপ বুঝে বাকি? মহিলা বলতে আছে, প্রিন্সিপাল সাহেব মনে কিছু নিয়েন না, আপনার মাদ্রাসায় নাজেরা বিভাগে পড়ে, কিন্তু ব্যবহার এত খারাপ, মাঝে মাঝে আমার গায়ে হাত তুলে। শুধু তাই না, ওর রাগের অ্যাকশনে মাঝে মাঝে ওর বাবার শরীরে টিভির রিমোট ফিক্কা মারে। প্রিন্সিপাল সাহেব অবাক হয়ে গেল, না এমন ব্যবহার তো এই বাচ্চা করতে পারে না। মহিলা বলতে আছে, প্রিন্সিপাল সাহেব সত্য বলতেছি, এই বাচ্চা মাঝে মাঝে আমার শরীরে হাত দেয়। প্রিন্সিপাল সাহেব বলল আপনি চলে যান, আমি দেখতেছি। বাচ্চাটারে চকলেট দিল, চিপস দিল, ওর হাতে ফল ফ্রুট দিল, বাচ্চার সাথে একটু ফ্রি হয়ে গেছে। বাচ্চারা কখনোই মিথ্যা বলে না। ওস্তাদ বলতে আছে, বাবা তোমার কি চাচা ফুফু বেঁচে আছে? ওস্তাদ আমার চাচাও নাই, চাচিও নাই, ফুফু নাই, আমার বাবা শুধু একা। আচ্ছা তোমার দাদা দাদি আছে? বলে হ্যাঁ দাদা দাদি আছে। কোথায় আছে? বলে তারা মাদ্রাসায় পড়ে। ও আল্লাহ, কয় কি? বুড়াগো না হয় মাদ্রাসা আছে, বুড়িগো কোন মাদ্রাসা? ওস্তাদ বলল সেই মাদ্রাসার নাম কি? বলে সেই মাদ্রাসার নাম দেখছি বয়স্কদের পুনর্বাসন কেন্দ্র, তার মানে বৃদ্ধাশ্রম। সেই মাদ্রাসা কোথায়? বলে সেটা হলো গাজীপুর হোতাপাড়া। ওস্তাদ বলল এটা আমি কি শুনলাম? আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে রাইখা ছেলের মাদ্রাসায় পড়ায়া আলেম বানাবে, বোকামি ছাড়া কিছুই না। ওস্তাদ বলতে আছে, তুমি কি তোমার মায়ের গায়ে হাত দাও? বলে হ্যাঁ ওস্তাদ, মাঝে মাঝে হাত দেই। কেন দাও? বলে আমার মায়ের উপরে অনেক রাগ উঠে। তোমার আব্বার লাগে তো আমি পারি না, তবে টিভির রিমোট বাবার মাথায় মাঝে মাঝে ফিক্কা মারি। ওস্তাদ বলতে আছে, তুমি কি তোমার দাদা দাদির দেখতে যাও না? বলে হ্যাঁ আমিও যাই, আমার আব্বার গাড়িতে চড়ে যাই, বাবায় দামি গাড়ি ব্যবহার করে।
আমিও যাই, আব্বাও যায়, কিন্তু আমার দাদা দাদি আমার আব্বুর সাথে কথা বলে না, আমার আব্বুর দিকে তাকায় না। আমি আমার দাদির সাথে বসে গল্প করি, আমার দাদির চোখে পানি দেখছি, কিন্তু আমার দাদি আমার আব্বার দিকে ফিরাও তাকায় না। উস্তাদ বলল, তোমার দাদি তোমারে কি বলে? বাচ্চা বলতে আছে, উস্তাদ আমার দাদি আমারে পাইলে বুকে জড়ায় ধইরা কপালে চুমা দেয়, আর বলে, নাতি তোমার মাথায় এত সুন্দর তেল কে লাগায় দিছে? বলে, আমার আম্মু। এত সুন্দর জামাটা ইস্তারি কে করছে? বলে, আমার আম্মু কইরা দিছে। তোমার পায়ের জুতাগুলা কে পরিষ্কার করে? বলে, আমার মা। সকালবেলা তোমারে নাস্তা বানায়া কে খাওয়ায়? বলে, আমার মা। যখন কারেন্ট চলে যায় তোমার তো ঘুম ভেঙে যায়? বলে, আমার আম্মু পাশে বসে বসে বাতাস দেয়। উস্তাদ তখন আমার দাদি আমার দিকে তাকায় বলে, নাতি যখন তোমার আব্বা ছোট ছিল তখন আমিও তোমার আব্বার মাথায় তেল লাগায় দিতাম, তোমার আব্বার শরীরে পাখা দিয়া বাতাস দিতাম, তোমার আব্বার কাপড় চোপড় আমি পরিষ্কার করে দিতাম, তোমার আব্বার জন্য সকালবেলা আমি নাস্তা বানাইতাম, আমি নিজে খাইতাম না। শুধু তাই না, আমার কানের ঋণ বিক্রি করে তোমার আব্বার জন্য পরীক্ষার ফিস পাঠাইছি। আজ তোমার আব্বার নাকি অনেক দামি বাড়ি, দামি গাড়ি, তোমার আব্বা কত আরামে চলে, আমার খবরও নেয় না। ওস্তাদ আমি যখন দাদার কাছে যাই তখন দেখি দাদা বৃদ্ধাশ্রমের ভিতরে বড় বড় পুষ্কুনি আছে, পারে বসে ছিপ দিয়া দাদায় মাছ ধরে। আমার দাদা সহজে কথা বলে না, মন খারাপ করে বসে থাকে। আমি আমার দাদার কাছে গিয়া যখন কথা বলতে চাই তখন দাদা বলে, আমার মৃত্যুর উপরে তোমার আব্বা যেন আমার চেহারা না দেখে, আমার মৃত্যুর পর তুমি আমার জানাজা পড়াইও, তোমার আব্বা যেন আমার লাশ না ধরে। আমি একটা শার্ট গায়ে দিয়া বছরকে বছর কাটাইছি, তোমার আব্বারে দামি শার্ট কিনা দিছি, আমার পায়ে স্যান্ডেল, তোমার আব্বার পায়ে তখন চামড়ার জুতা ছিল, এত কষ্ট তোমার বাবার জন্য করছি। আজ আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, আমাদের গায়ের থেকে নাকি গন্ধ আসে, তোমাদের ঘরে থাকলে নাকি মেহমান আসতে চায় না। যেই বিছানায় ঘুমাই মাঝে মাঝে প্রস্রাব করে দেই, বুড়া হয়ে গেছি বুঝতে পারি না। তোমার আব্বা তোমার আম্মা দুইজনে মিলে সিদ্ধান্ত নিছে বুড়া মানুষের প্রস্রাবের গন্ধ সহ্য করতে পারি না। অথচ নাতি এক সময় এমন ছিল, তোমার আব্বার প্রস্রাবের খাতা তোমার দাদি সাফ করত। এক সময় এমন ছিল, তোমার আব্বার পায়খানার প্রস্রাবের খাতা তোমার দাদি পরিষ্কার করত। আজ তোমার আব্বা আম্মা সিদ্ধান্ত নিছে আমাদের থাকার জায়গা ঘরে হবে না, বৃদ্ধাশ্রমে হবে। চিন্তা করে দেখে নিজের আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে ফালায়া সন্তানটারে আলেম বানাবে, এটা কিভাবে সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। ওস্তাদ বলতে আছে, বাবা তুমি তোমার মায়ের আগে কয়বার মারতা? আগে মারতাম একবার, এখন থেকে মারবা 3 বার। ঠিক আছে না ভাই? সকালে একবার বাটাম দিবা, দুপুরে চামচ দিয়ে, কোনো কথা নাই, কানের গোড়ায় 2টা মারবা। তোমার আব্বার মাথার উপরে টিভি আছে? কহা আছে। কয় লাড়ি দিয়ে এমন বাড়ি মারবা যেন বাপের মাথাও ফাটে, টিভির মাথাও ফাটে। কারণ যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না, ওই ঘর তো মাটির সাথে গুড়া দেওয়া দরকার। ওটা কিসের ঘর? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হয়ে যায়। মা বোনেরা, যুবক ভাইরা শোনেন, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার কইরা, ওই লেদা পোলারে অত সুমাসুমি কইরা আদর দেখাইেন না। ওই পাওয়ার হাউস ঠিক রাখেন। আব্বা আম্মার সাথে ভালোবাসা, আচরণ সব দিক থেকে সর্বোচ্চ করা লাগবে। ওই জায়গায় যদি ঝামেলা হয় পুরা জিন্দেগি তছনছ হয়ে যাবে। হাসান বসরি বলেন, পৃথিবীর মানুষ, তুমি যদি সম্মান চাও মায়ের খেদমত করো। তুমি যদি মনে করো তোমার হায়াত বাড়াতে হবে তো মায়ের খেদমত করো। তুমি যদি চাও যে তোমার সন্তান তোমার কথা শুনুক, তাহলে তুমি মা বাবার সাথে সদ আচরণ করো।
যদি তুমি চাও যে মানুষ তোমাকে ইজ্জত করুক, তোমার সম্পদ বাড়ুক, তো মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবার দোয়া বুলেটের মতো কাজ করে, আবার মা বাবার অভিশাপে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় যদি দুইজনের একজনকে পাও, হয় আব্বারে পাইছো অথবা মায়েরে পাইছো, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সাথে গরম ব্যবহার করবা না, ভালো আচরণ করবা, কারণ তোমার মেজাজ আর তাদের মেজাজ সমান হতে পারে না। মানুষের বয়স যত বাড়ে মেজাজ তত খিটখিটে হয়, ঠিক না ঠিক? তাদের আচরণ বাচ্চাদের মতো হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বাবার পকেট খরচ তুমি নিয়মিত দিবা। তুমি তোমার বিবির পকেট খরচ দাও, সন্তানের পকেট খরচ দাও। আব্বা আম্মা যতদিন বেঁচে আছে তোমার উচিত তাদের পকেট খরচ তুমি দিবা। মায়ের হাত খরচ দাও, বাবার হাত খরচ দাও। তোমার যেমন বন্ধু বান্ধব আছে, তোমার মার তো আরো মেয়ে আছে। তোমার মা চায় মেয়েদের বাড়িতে বেড়াইতে যাইবে, কিন্তু তুমি টাকা না দিলে সে কেমনে যাবে? তোমার মার মনে চায় দুর্বল ছেলেটার বাড়ি যাবে, কিন্তু যাইতে পারে না। কেন পারে না? তুমি টাকা দাও না বিদায় যাইতে পারে না। মা নীরবে চোখের পানি ছেড়ে কাঁদে। নবীর সাহাবী বলেন, মা বাবার হাত খরচ দিবা। আর জীবনে কখনোই মায়ের প্রশংসা শ্বশুর বাড়িতে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক নম্বরে আল্লাহর হক, দুই নম্বরে মা বাবার হক। আজ থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে নাফরমানি করব না, উস্তাদের সাথে বেয়াদবি করব না। আব্বা আম্মা যাদের জীবিত আছে তাদের হক পরিপূর্ণ আদায় করব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, জীবনে বারবার মক্কা মদিনার গিলাফ ধরার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ বয়ানে কি বুঝলেন? আব্বা আম্মার সাথে